সতর্ক করে দেওয়া হলো সবাইকে এবং সবাইকে সতর্ক করছি। পরবর্তীতে যদি এই অঞ্চলের কেউ এই ধরনের জাল, নিষিদ্ধ জাল ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানা এবং জেল প্রদান করতে বাধ্য হব। এই এলাকার আমাদের এই এলাকাতে এই যে সুন্দরটা একটা কাজ হয়েছে, এটার জন্য নদীর মাছ আমরা কিনে খেতে পারি না, তার আমরা সার্বিক সহায়তা করবো। এখানে সবাই আমি প্রথমে আমি এখানকার এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হঠাৎ করে এদিকে একটা দাপ্তরিক কাজে যাচ্ছিলাম, বলেছেন যে এটা নিষিদ্ধ জাল। বলতে আমি একজন কৃষক ভাইকে দেখেছি, উনি কিন্তু এসেছেন এবং পরবর্তীতে আরও অনেক লোকজন এসেছেন। এখন অলরেডি আমাদের মৎস্য অফিসের মধ্যে বলেছেন এটা কিন্তু সরকার থেকে নিষিদ্ধ, এবং এটা ব্যবহার, বিপণন সব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা অলরেডি আজকে প্রায় কত হবে 7-8টা জাল আমরা করেছি। এখন আমার এটার কিন্তু মোবাইল কোর্ট না, এটা আমরা অভিযান পরিচালনা করছি। এখন আমি আমাদের সব ভিতরে সচেতন, শুধুমাত্র মোবাইল বলেন বা অভিযান করে এটা নির্মূল করা সম্ভব। আমার এখানে অনেক কৃষক ভাইরা আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে এই ধরেন এই যে বিলের মাছ, এগুলো কিন্তু এই এলাকার লোকজনই খাবে। এই যে জাল ব্যবহার করার কারণে এটা হচ্ছে জাল ব্যবহার কারণে এখানে কিন্তু ছোট মাছ বলেন, দেশীয় মাছ বলেন, পুরো কিছু থাকে না, সব ভিতরে ঢুকে কিছু সব ভিতরে বলেন, ব্যাং বলেন, সব ঢুকে এমন কোনো জিনিস নেই যেটা যায় না, মারা যাচ্ছে। আমাদের অলরেডি আমাদের দেশীয় মাছে আমরা কমে যাচ্ছে, দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা সবাই এটা সচেতন হব, এই জাল ব্যবহার থেকে নিরুৎসাহিত করবো এবং ব্যবহার করবো না। এবং আজকে এটা এখানে অভিযান করতে যদি আমরা বলতে পারি তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ আইনগত ব্যবস্থা হবে। এখানে কিন্তু মোবাইল কোর্ট করারও বিধান আছে, জরিমানা, জেলেরও বিধান আছে। তো আমরা প্রাথমিক স্টেজে তাদেরকে সতর্ক করতে চাই যে আমরা এটা ব্যবহার করবো না, বিরত থাকবেন। আমরা অন্যান্য যে পদ্ধতি সেই পদ্ধতি আপনারা মাছগুলো মারবেন বা মাছগুলো খাবেন, এই মাছগুলো আপনারাই খাবেন। ধন্যবাদ আপনাদেরকে।